দাদা কি সব সিদ্ধান্ত নিয়েছেন আবার আপনারা? দেখুন, সিদ্ধান্ত বলতে গেলে এ তো একটা বিশাল বড় ডিজাস্টার। এই ড্রেন 6.5 ফুটের ওপরে উঠে গেছে যেভাবে ধসটা নেমেছে। সেই জন্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, এই সরকার মানুষের প্রতি বদ্ধপরিকর। আমরা ড্রেন কাটাচ্ছি। অলরেডি এটা কেএমডিএ কাজ করার কথা, তারা সয়েল টেস্ট করবে এবং সিট পাইলিং দিয়ে করতে হবে। এখানে কোনো সালবোল্লা চলবে না, সিট পাইলিং করতে হবে। এটাকে একটু সময় লাগবে, কিন্তু আমরা অতক্ষণ বসে নেই। আমাদের চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আমাদের লেবার মিস্ত্রি যত আছে, আমরা সেদিন থেকে কাজে হাত দিয়েছি। দেখুন, আমরা একটা ড্রেন তৈরি করছি। আমরা অলরেডি একটা আউটলেট পেয়েছি সোয়ারেজের। আমরা এটা দেখতে পেয়েছি সামনে, যাতে সোয়ারেজ থেকে জলটা আমরা বার করতে পারি। কিন্তু আমরা একটা কথা আমি যেটা বলি, এটা আমার অভিজ্ঞতা দিয়ে বলি, সকালে বামুনগাছিতে আমরা 7 নম্বর ওয়ার্ডে জল দিচ্ছি, জলের কোনো কমি নেই। দুপুরবেলাও জল দেব। সন্ধ্যাবেলার জলটা কিন্তু অপচয় হয়, ওপর থেকে বৃষ্টি হচ্ছে না, খাবার জলটাই জমে গিয়ে এলাকায় এলাকায় জল জমছে। সেই কারণে আমরা সকালে জল দেব, দুপুরে জল দেব, সন্ধ্যাবেলার জলটা আমরা একটু কম দেব। কারণ এই যে জমা জলটা, সেই জমা জলটাই কিন্তু এখানে স্ট্যাগ হয়ে যাচ্ছে। আমরা দুখানা পুকুরের সন্ধান পেয়েছি এখানে। গতকালকে রাত্রিরে অনেক পরিশ্রম করে খুঁজে খাজে দুটো বামুনগাছিতে আমরা একদম ড্রাই পুকুর দুখানা পাওয়া গেছে। আমরা প্রায় 12খানা পাম্প চলছে, আরও দুটো পাম্প আমরা লাগাচ্ছি, যাতে ওই পুকুরগুলোতে অন্তত কিছুটা মানুষের রেস্কিউর জন্যে। কারণ মানুষ তো জল পাচ্ছে ঠিক আছে, আলো আছে, বাতাস আছে, জলের তলায় কিন্তু বেশি দিন থাকতে পারবে না। আমরা অলরেডি সেটা সাকসেস হয়েছি। কালকে এটাকে সন্ধেবেলা জলটা, খাওয়ার জলটা বন্ধ করে, আমরা আজকেও বন্ধ করব। আমরা মাইকিং করে আমরা সমস্ত জায়গায় বলে দিচ্ছি যে সন্ধ্যাবেলার জলটা খালি কেবলমাত্র বন্ধ করব। জল আমাদের সাফিসিয়েন্ট রয়েছে। পারাপার করছি, এই পচা জল পারি পার করছি, আর কীভাবে করবো বলুন না। আজ বর্ষাকাল হলে তো আর দেখতে হবে না, 7 মাস ধরে এরকম জল থেকেই যায়। জলের ধসের পরে তো জলের জন্য তো এতদিন ধরে নাই ভাবছিল, খাচ্ছিলাম না, জল যাও পেলাম, 2-3 দিন ধরে জল দিচ্ছে, এখন অসুবিধা হচ্ছে না সেইটা। কিন্তু এখন প্রবলেম হচ্ছে এই জল ধসের জন্য, এই পচা জল পাড়িয়ে সারাক্ষণ যাওয়া আসা, বাড়ির মধ্যে জল ঢুকে আছে চারিদিকে। প্রচণ্ড গন্ধ, পায়ের মধ্যে হেজে গেছে পুরো, এত পচা জল। এরপর তো এই জন্য আবার বলছে সন্ধ্যাবেলা জল বন্ধ করবেন, জল সরানোর জন্য। 2 দিন বলছে তো নাকি, 2 দিন নাকি জল বন্ধ হয় বলছে সবাই। তাহলে তো সমস্যা বাড়বে আবার, একদিকে জল পাবেন না, আবার এদিকে পচা জল। এবার জল পার হবে কি করে, সেটাই তো চিন্তা।